এদিকে পরিবহনের চাপ বাড়লেও এখনও ঢাকার পথে শুরু হয়নি যানজট। ফেরি পারাপারের সময় ঘাটে কোনো অস্বস্তির অভিযোগ করেনি যাত্রীরা। তবে কোনো কোনো পরিবহনের ঈদের সুযোগে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে বিস্তারিত। কাজে ফেরার যাত্রার শুরুতে উত্তরের প্রবেশদ্বার হাটি কুমরুলে দেখা গেছে ঢাকামুখী যাত্রীদের চাপ। সকালের দিকে জাতীয় যানবাহনের চাপ তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে পরিবহনের চাপ। দূরপাল্লার বাসে সিট পেতে কাউন্টারগুলোতে অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের অভিযোগ, ঈদের ছুটিকে সুযোগ বানিয়ে বহু পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করা হচ্ছে। ছুটি অল্প কয়েকদিন চলে যাচ্ছি, খুব খারাপ লাগতেছে। কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগতেছে আরো ধরুন এই রাস্তাঘাটের ভাড়ার বিষয়টা। ঘর ফেরা মানুষ যে ভোগান্তি নিয়ে বাসায় আসছিল এবং তাদের যাওয়ার ক্ষেত্রেও একই অবস্থা আর কি। এখানে সুষ্ঠু কোনো তদারকি নাই আর কি। গাড়ি ঘোড়া তো পাওয়া যাচ্ছে না ঠিকঠাক মতো, ভাড়া বেশি। আসার সময় সেম পরিস্থিতি, কোনো গাড়ি পাওয়া যায় না, পাওয়া গেলে ভাড়া দ্বিগুণ, যাওয়ার সময় সেম পজিশন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বাস কাউন্টারের দায়িত্বশীলরা। আমরা ভাড়া মোতাবেক আমরা টিকিট বিক্রি করতেছি। আর এখন যেগুলা আছে নরমালি বাজার এখন মোটামুটি সাধারণ আছে আর কি। রোডে এখন চাপ কোনো তেমন কিছু নাই, মোটামুটি বিকেলের দিকে চাপটা বাড়বে। রোববার ভোর থেকেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাত্রীরা রাজবাড়ী দৌলতদিয়া ঘাট হয়ে ফেরি ও লঞ্চে করে আসছেন পাটুরিয়ায়। ফেরিগুলোতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে কোনো রকম ভোগান্তি না থাকায় স্বস্তির কথা জানান তারা। নিরাপদে আসছি, ঘাটও কোনো গোলযোগ নাই, অনেক ভালোভাবে আসতে পারছি এখানে এই পর্যন্ত। এদিকে দৌলতদিয়া ফেরিঘাটেও ছিল কর্মস্থলে ফেরা যাত্রীর চাপ। জাতীয় যানবাহন পারাপারে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে চলাচল করছে 17টি ফেরি ও 20টি লঞ্চ। শনিবার ভোর থেকে দৌলতদিয়া ঘাটে জাতীয় যানবাহনের চাপ বাড়লেও কোনো ভোগান্তি হয়নি। শাকিলা সিথি, 71।